কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেসের বিশেষ আলোচনা সভা। উত্তর 24 পরগনা জেলায় আজ মধ্যমগ্রামে জনকল্যাণ ময়দানে রাত্রি 8টা নাগাদ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিশেষ আলোচনা সভার। আজ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। মঞ্চ থেকেই 26-এর বিধানসভার প্রচার শুরু করলেন? না, প্রচারের তো কোনো ব্যাপার নেই, কারণ বাংলার মানুষ তাদের অভিজ্ঞতায় জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কি করছেন। মানে রাজ্যের পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ প্রতিদিন, আমি যেহেতু শ্রমিক আন্দোলন করি, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের রাজ্যে এরকম 1,73,00,000 অসংগঠিত শ্রমিক আছেন যারা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্কিম আছে BMSSY, তার আওতাভুক্ত। বাম আমলে একটা স্কিম ছিল SSY, 9 কোটি টাকার বেনিফিট দেওয়া হয়েছিল। শ্রমিক 30 টাকা দিলে সরকার 25 টাকা দিত, 9 কোটি টাকার বেনিফিট। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো টাকা দিতে হয় না, শুধু নাম লেখাতে হয়। 1,73,00,000 মানুষ নাম লিখিয়েছেন, 35 লক্ষ মানুষ ইতিমধ্যে বেনিফিট পেয়েছেন। বেনিফিটের পরিমাণ 2,500 কোটি টাকার বেশি। তো মানে একদিকে কথা আর একদিকে কাজ, একদিকে মোদির কথা, বামেদের কথা, কংগ্রেসের কথা, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। তো মানে আলাদা করে ভোটের প্রচার শুরু করবার কিছু নেই। বাংলার মানুষের অবিরাম যাত্রার চিরসংঘর্ষের যা ফ্লো, মমতা বন্দ্যোপাধ্যায় হ্যামলিনের বাঁশিওয়ালা। মানুষ তার সঙ্গে আছেন। 26-এর রেজাল্ট প্রমাণ করে দেবে যে সুনামির চেহারাটা কীরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। থ্যাংক ইউ।